আরেকটা গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটির নাম হলো দি ইলিটারেট ভিলেজার, মানে নিরক্ষর গ্রামবাসী। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ইলিটারেট ভিলেজার। একবার সেখানে ছিল একজন নিরক্ষর গ্রামবাসী। He often saw people wearing glasses while reading. সে প্রায়ই দেখত কি পিপল মানুষেরা ওয়ারিং গ্লাসেস মানে চশমা পরে, ওয়াইল রিডিং মানে পড়তে সময় চশমা পরত। হি থট সে ভেবেছিল, ইফ আই হ্যাভ গ্লাসেস, যদি আমার কি গ্লাস থাকে, গ্লাসগুলো থাকে, আই ক্যান অলসো রিড লাইক দিস পিপল, আমিও এই মানুষদের মতো পড়তে পারবো। এখানে ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ইলিটারেট ভিলেজার, এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব। তো এখানে এই সেন্টেন্সটা কী হবে, এটা পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব, তো এটা সিম্পল পাস্ট টেন্সেই হবে। এখানে ইনডিফিনিট আর্টিকেল এন, তো এখানে ভাওয়াল আছে এ ই আই ও ইউ, আমরা জানি কোনো ভাওয়াল থাকলে কী হবে, তার আগে ইনডিফিনিট আর্টিকেল এর বদলে এন বসবে। তো হি অফেন সো, সে প্রায় দেখতো, এখানে সি থেকে আসছে সো, ভাব নাম্বার 2তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই। আর সো মানে সে দেখতো, তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হি থট, সে ভেবেছিল, এখানে থিং থেকে আসছে থট, কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা ভাব নাম্বার 2তে আছে, তো এই সেন্টেন্সে কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে, ইফ আই হ্যাভ গ্লাসেস আই ক্যান অলসো রিড লাইক দিজ পিপল, তো এখানে ইফ আই হ্যাভ গ্লাসেস, তো এই সেন্টেন্সটা কী হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এখানেও আই ক্যান দেওয়া আছে, এই ক্যান হলো প্রেজেন্ট ফর্মে আছে, তো এই সেন্টেন্সটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সো ওয়ান ডে হি ওয়ান টু এ গ্লাস শো, একদিন সে কী করেছিল, সে গিয়েছিল কোথায়, টু এ গ্লাস শো, একটা মানে এখানে দেখা যাচ্ছে ছবিতে যে সে কোথায় গিয়েছিল, একটা চশমার দোকানে গিয়েছিল। এখানে যদিও লেখা আছে গ্লাস শপ, সেটা হবে চশমার দোকান। দ্য শপকিপার গেভ হিম ভেরিয়াস পেয়ার্স অফ গ্লাসেস অ্যান্ড এ বুক, সেই দোকানের মালিক বা দোকানদার গেভ হিম তাকে দিয়েছিলেন কি, ভ্যারিয়াস পেয়ার্স মানে বিভিন্ন জোড়া গ্লাস, অ্যান্ড এ বুক এবং একটা বই দিয়েছিলেন। দ্য ভিলেজার ট্রাইড অল দ্য গ্লাসেস, সেই গ্রামবাসীটি চেষ্টা করেছিল সমস্ত ধরনের গ্লাস নিয়ে, বাট হি কুড নট, কিন্তু সে পারে নাই, রিড এনিথিং, পড়তে কোনো কিছুই সে পড়তে পারে নাই। এখানে হি ওয়েন্ট, কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার 2তে আছে, গ থেকে আসছে ওয়েন্ট, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে এ গ্লাস সোপ, এ হলো ইনডিফিনিট আর্টিকেল, যেহেতু আমরা জানি না কোন দোকান, তো ইনডিফিনিট আর্টিকেল এখানে এ বসেছে। আর এ গ্লাস সোপ মানে একটা চশমার দোকান। আর টু এ গ্লাস সোপ, যখন টু প্রেপোজিশন ব্যবহার করা হবে, তো এইভাবে বাংলাটা হবে একটা চশমার দোকানে। দ্য শপকিপার গেভ, গিভ থেকে আসছে গেভ, ভাব নাম্বার 2তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আবার দ্য ভিলেজার ট্রাইড, এখানেও কোনো অক্সিলারি ভাব নেই, ট্রাই থেকে আসছে ট্রাইড, ভাব নাম্বার 2তে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। বাট হি কুড নট রিড এনিথিং, এখানেও ক্যান থেকে আসছে কুড, ভাব নাম্বার 2, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সটা কী হবে, এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে বা সিম্পল পাস্ট টেন্সে হবে।
দ্য শপকিপার গেভ হিম এ ডাউটফুল লুক। সেই দোকানি, যে চশমার দোকানের মালিক, গেভ হিম এ ডাউটফুল লুক, তাকে একটা সন্দেহের চোখে দেখেছিল। দেন হি লুকড অ্যাট দ্য বুক, তখন সে সেই দোকানি কি করেছিল, বইটার দিকে দেখেছিল। ইট ওয়াজ আপসাইড ডাউন, বইটা কীরকম ছিল, সে বইটা ছিল উল্টোভাবে ধরা বা উল্টোভাবে রাখা, মাথাটা নিচের দিকে এবং নিচের দিকটা উপরের দিকে। দ্য শপকিপার সেড, তখন সেই দোকানের মালিক, দোকানদার বলেছিল, পারহ্যাপস ইউ ডোন্ট নো, সম্ভবত তুমি জানো না, হাউ টু রিড, কিভাবে পড়তে হয়। দ্য শপকিপার গেভ, এখানে গিভ থেকে আসছে গেভ, ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। এখানে এ ইনডিফিনিট আর্টিকেল আছে, এ ডাউটফুল লুক, দেন হি লুকড, আবার ভাব নাম্বার 2-তে মূল ভাবটা, লুক থেকে আসছে লুকড, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। দি বুক হলো নির্দিষ্ট সেই বইয়ের কথা বলা হয়েছে, যে বইটা আগে দিয়েছিল, সেই জন্য আমরা বইটি জানি, তাই ডেফিনিট আর্টিকেল এখানে ব্যবহার করা হয়েছে, দ্য বুক। তো এখানে দ্য বুক মানে সেই বইটি, বইটি, তার আগে কিন্তু অ্যাট প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। তো এর অর্থ কি দাঁড়াবে, বইটিতে বা বইটিকে, অ্যাট দ্য বুক মানে বইটিকে, এইভাবে প্রেপোজিশন ব্যবহার করার ফলে তার অর্থটা দাঁড়াবে। ইট ওয়াজ আপসাইড ডাউন, ইট ওয়াজ, এখানে ওয়াজ অক্সিলারি ভাব ব্যবহার করা হয়েছে, এটা পাস্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটা কী হবে, সিম্পল পাস্ট টেন্সেই হবে। দ্য শপকিপার সেড, তখন সেই দোকানদার বলেছিল, সেইড, শেষ থেকে আছে সেইড, ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এই পোর্শনটা। আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে, পারহ্যাপস ইউ ডোন্ট নো হাউ টু রিড, এখানে এটা হলো ডাইরেক্ট স্পিচ, এটা হলো কন্ট্রাকশন, ডোন্ট এটা একটা কন্ট্রাকশন, এখানে এটাকে ভাঙলে হবে কি, ডু নট। তো এই ডুটা সিম্পল প্রেজেন্ট ফর্মে আছে বা প্রেজেন্ট ফর্মে আছে। তো এই পুরো সেন্টেন্সটা কী হবে, এটা যেহেতু মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে, এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য ভিলেজার সেইড, সেই গ্রামবাসী বলেছিল, নো আই ডোন্ট, না আমি জানি না, আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই, গ্লাসেস, এই গ্লাসগুলো, সো দ্যাট আই মে রিড লাইক দি আদার্স, যাতে আমি অন্যদের মতো আমি পড়তে পারি, বাট আই ক্যান্ট রিড উইথ এনি অফ দিস গ্লাসেস, কিন্তু আমি পারছি না রিড পড়তে উইথ এনি অফ দিস গ্লাসেস, এর কোনোটা গ্লাস দিয়েই আমি পড়তে পারছি না। দ্য ভিলেজার সেইড, এখানেও শেষ থেকে আসছে সেইড, ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্স, নো আই ডোন্ট, আই ডোন্ট এটা একটা কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে ডু নট। তো এটাও প্রেজেন্ট ফর্মে আছে ডু, তো এই সেন্টেন্সটা কী হবে, এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। বাট আই কান্ট রিড, এখানেও এটা একটা কন্ট্রাকশন, কান্ট, এটাকে ভেঙে বললে হবে কে নট। তো ক্যানটা হলো প্রেজেন্ট ফর্মে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে। দ্য শপকিপার বার্স্ট আউট লাফিং, সজোরে কি হাসতে আরম্ভ করেছিল, এটা একটা ফ্রেজ, বার্স্ট আউট মানে জুড়ে চিৎকার করে, বার্স্ট আউট লাফিং মানে হাসিতে ফেটে পড়েছিল। হি এক্সপ্লেইন, সে বর্ণনা করে বলেছিল, টু দ্য ভিলেজার, সেই গ্রামবাসীকে সে বর্ণনা করে বলেছিল, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু, স্পেকটেকলস ডোন্ট হেল্প ইউ টু রিড অর রাইট, এই যে চশমা সাহায্য করে না
সাহায্য করবে না বা করে না তোমাকে টু রিড পড়তে, অর রাইট লিখতে। দে অনলি হেল্প ইউ, তারা কেবলমাত্র সাহায্য করবে। টু সি বেটার মানে দেখতে, ভালোভাবে দেখতে সাহায্য করবে। ফার্স্ট অফ অল প্রথমে ইউ মাস্ট লার্ন, তোমাকে শিখতে হবে। টু রিড মানে পড়তে শিখতে হবে তোমাকে। এখানে বার্স্ট আউট এটা একটা ফ্রেজ। হি এক্সপ্লেইনড, এক্সপ্লেইন থেকে আসছে এক্সপ্লেইন, ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই। তো এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু কোনো অক্সিলারি ভাব নেই। এখানে টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে, আর দি ডেফিনিট আর্টিকেলও ব্যবহার করা হয়েছে, যেহেতু আমরা জানি এই ভিলেজার। তো এই জন্য দ্য ভিলেজার মানে দ্য ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। যখন দ্য ভিলেজারের সাথে টু প্রেপোজিশন ব্যবহার করা হলো, তখন অর্থ কি দাঁড়াবে? এমনিতে জানি দ্য ভিলেজার মানে গ্রামবাসী, গ্রামবাসীটি, আর টু দ্য ভিলেজার মানে গ্রামবাসীটিকে। মাই ডিয়ার ফ্রেন্ড স্পেকটিকলস ডোন্ট, এখানে এটা একটা কন্ট্রাকশন, ডু নট থেকে আসছে ডোন্ট। এটাকে ভেঙে বললে হবে কি হবে? এটাকে ভেঙে বললে হবে ডু নট। তো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সেরই মূল ভাব ডু আছে। তো এখানে কি হবে? এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। দে অনলি হেল্প ইউ টু সি বেটার। হেল্প এখানেও মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, কোনো অক্সিলারি ভাব নেই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ফার্স্ট অফ অল ইউ মাস্ট লার্ন টু রিড, তোমাকে কি শিখতেই হবে পড়া। মাস্ট লার্ন এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তো এই সেন্টেন্সটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। তো আজকের এই রিডিংয়ের এই গল্পের রিডিংয়ে আমরা মরাল পাই, ডু নট কপি আদার্স, কাউকে নকল করিও না। তো আজকের এই গল্পে কিরম লাগলো? গল্পটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।